মুঘল আভিজাত্যের শেষ চিহ্ন হিসেবে রয়ে গেছে এই লালবাগ কেল্লা। প্রতিদিন হাজারো দর্শনার্থীদের আনাগোনায় মুখর থাকে এই প্রাঙ্গণ। আপাত দৃষ্টিতে সব ঠিক মনে হলেও ভেতরে প্রবেশ করলেই ধরা পড়ে আসল চিত্র। ঐতিহাসিক এই স্থাপনার সৌন্দর্য উপভোগ না করে সবাই ব্যস্ত সেলফি তুলতে কিংবা ভিডিও বানাতে। আবার কিছু মানুষ আসেন প্রিয়জনের সাথে কিছুটা সময় কাটাতে। ইতিহাস আভিজাত্যের এক বিশাল ভান্ডার আজ অনেকের কাছেই শুধু সময় কাটানোর পার্ক। পর্যটন কেন্দ্রের সব উপাদান থাকা সত্ত্বেও এবং মুঘল ইতিহাসের এই অমর কীর্তিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার সুযোগ থাকলেও অবহেলায় এবং পরিকল্পনার অভাবে আজ সির্ফ আড্ডাখানায় পরিণত হয়েছে। 300 or 400 years ago by a Mughal emperor. There's a very nice mausoleum in the middle dedicated to the daughter of this emperor. And there's some very beautiful gardens which are very appreciated. It's a nice respite from the movement and the noise of the city. So it's a very nice place to visit. বিশ্বের যে কোনো ঐতিহাসিক স্থানে পর্যটকদের জন্য রয়েছে অডিও গাইড, তথ্যভিত্তিক ব্রোশার কিংবা কিউআর কোড ভিত্তিক ইতিহাস জানার ব্যবস্থা, কিন্তু লালবাগ কেল্লায় সেই আধুনিকতার ছোঁয়া সামান্যই। বিদেশি পর্যটকদের জন্য নেই পর্যাপ্ত ইতিহাস জানার ব্যবস্থা এবং পথ নির্দেশনা। And on this specific spot, there maybe I would appreciate some placards displaying the history of the place, because I think you can take in the place much better if you know a bit of the history. If you don't have. এদিকে কেল্লার প্রবেশ পথে দেখা যায় যানজট আর হকারদের দাপট, সব মিলিয়ে এক চূড়ান্ত বিশৃঙ্খলা। ফলে আজও মুঘল আভিজাত্যের এই রাজকীয় নিদর্শন ঢাকা পড়ে আছে ধুলোবালি আর অব্যবস্থাপনার আড়ালে। পর্যটন বিশেষজ্ঞদের মতে দিল্লির রেড ফোর্ট কিংবা আগ্রার দুর্গের মতো লালবাগ কেল্লাকেও আন্তর্জাতিক ব্র্যান্ডিং হিসেবে দাঁড় করানো সম্ভব ছিল, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে দুর্বল প্রচার আর সেবার মান উন্নত না হওয়ার কারণে এটি কেবল দর্শনার্থীদের মাঝেই সীমাবদ্ধ রয়ে গেছে। কিন্তু বর্তমানের ডিজিটাল বিশ্বে এখনো অনেকটাই অ্যানালগ যুগে পড়ে থাকা মানধাত্তা আমলের সেবা ব্যবস্থা এবং প্রচারের অব্যবস্থাপনায় এর পরিচিতি এখনো স্থানীয় পর্যটকদের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। আমাদের মতো পর্যটন যারা আছে তাদের জন্য যদি ডিটেইলস গুলো একটু দেয়া থাকতো তাহলে ভালো হতো আর কি। I think maybe putting up a bit more information, like some signs, so tourists can just walk around and have a look themselves. That would be nice. But other than that, I think it's very nice. সময়ের বিবর্তনে লালবাগ কেল্লা হয়তো এখনো তার জৌলুস হারায়নি, কিন্তু প্রাপ্য প্রচারের অভাবে তার নিজস্ব গুরুত্বটুকু হারাচ্ছে। মুঘলদের স্থাপত্য কেবল ইট পাথরের কাঠামো নয়, বরং এটি আমাদের ঐতিহ্যকে তুলে ধরার এক বড় হাতিয়ার। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি কেবল এই ইট পাথরকে আগলে রাখবো নাকি এর ঐতিহ্যকে বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে দেব? সুচিতা কুন্ডু, গ্রিন টিভি, ঢাকা।